খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় আছে, যেটিকে অপারেশন করতে গেলে হয়তো আরও বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা ডাক্তারদের সাথে আরও কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই ধরনের ঘটনায় সাধারণত ৭২ ঘন্টা যদি পার না হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত আসা যায় না। তবে এখন পর্যন্ত তার যে অবস্থান তার কিন্তু এখন পর্যন্ত বলা যায় না যে তার অবস্থা আশঙ্কা মুক্ত। বুলেটটি এখন ওনারা ডাক্তাররা বলছেন যে বুলেটটি এখনও মাথার এটা হচ্ছে ব্রেন এবং যে ঘাড় তার এটি যে সংযোগ পয়েন্ট, সেই সংযোগ পয়েন্টে কিন্তু এটি আটকে আছে এবং এটির পাশে একটি রক্ত জমাট বেঁধে আছে, যে কারণে এটি ইনফেকশনের মতো হয়েছে, যে এটি ছড়াতে গেলে আরও ইনফেকশন হয়ে যাবে। এবং অস্ত্রোপচারের যেই ডিক্রিসিভ যে ক্রোমিয়ানেটিভ যে কথা বলা হচ্ছে এবং এটি করা হয়েছে এবং তার খুলিগুলো আপাতত খুলে রাখা হয়েছে এবং তার অবস্থা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা সকালে তার আত্মীয় যিনি আছেন, যে তার চাচার সাথে কথা বলছিলাম, তিনি আমাদের যেটি জানাচ্ছেন, কথা বল তার সাথে একটু। আসলে ডাক্তার বলছেন ওনার অবস্থা কিন্তু একদম সংকটাপন্ন অবস্থা, ভালো নেই। ও বলতেছে মানে গুলি যেখানে লাগছে, মানে আমাকে একজন সাপোজ দেখাইছে যে ডাক্তার হাদি ভাইয়ের এই যে গুলিটা লাগছে কিন্তু এইরকম সেন্সিটিভ জায়গার মধ্যে লাগে নাই, যে আপনার ভাইয়ের মেয়ের যে জায়গার মধ্যে গুলিটা লাগছে কিন্তু অনেক সেন্সিটিভ জায়গা। সেখানে যদি আমরা এখন কী করতে যাই, অপারেশন করতে যাই, তখন আপনার ভাইয়ের মেয়েটা কী হয়ে যাবে, মারা যাবে। তাই আমরা দেখতেছি আস্তে আস্তে, মানে আমরা এখন উপরেরটা যেটা রক্তচাপ ছিল সেটা আমরা অপারেশন করে সেটা ম্যানেজ করছি। এরপরে দেখি কি করা যায়, একটু ধৈর্য ধরেন এরকম বলতেছে। আমি বলতে চাচ্ছি যে মানে গতকাল থেকে কোনো পর্যন্ত কোনো অবস্থা কিন্তু আমরা উন্নতি দেখতে পাই নাই। তাহলে বলতে চাইছি যে মানে এটা তো হচ্ছে একটা দেশের ইস্যু। তাই আপনারা প্রশাসনের লোক আছেন, যারা সাংবাদিক মিডিয়ার লোক আছেন, আর যারা আমাদের উপদেষ্টাগণ আছেন, তাদের কাছে একটা বিনীত অনুরোধ রইবে যে তারা যেন আমার ভাইয়ের মেয়েটাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে হোক দেশে হোক যে কোনো জায়গায় উন্নত চিকিৎসার জন্য তারা হস্তান্তর করে, সেটা আমি চাই। কারণ এখানে কিন্তু আমরা দেখতেছি, হ্যাঁ ট্রিটমেন্ট চলতেছে এখানে, ঠিক আছে, কিন্তু কোনো উন্নতি দেখা যাচ্ছে না এখানে। আমরা তো জানি যে ওই এলাকাটা এখনো শান্তিপূর্ণ অবস্থানে নাই, সেক্ষেত্রে আপনারা যারা ওখানে বসবাস করছে তারা কোনো ধরনের সমস্যা আছে কিনা? না ভাইয়া, দেখেন না, এখন কিছুক্ষণ আগে পর্যন্ত আপনারা দেখছেন, মিডিয়াতে দেখছেন যে ওখানকার মাইন বিস্ফোরণে আমাদের একজন এলাকার হুয়াইখান এলাকার একজন ছেলে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনারা দেখছেন। ভাই আমরা এক মুহূর্তের জন্য আমরা হুয়াইখান এলাকার মধ্যে আমরা নিরাপদ নই। মানুষ বলে না যে আমরা দয়া করে ঢুকতে দিচ্ছি, এখন আমাদের মানে যে কামড়ে খাচ্ছে আর কি, এরকম রোহিঙ্গারা আমরা দয়া করে তাদেরকে এখানে ঢুকতে দিচ্ছি, এখন আমাদেরকে কামড়ে খাচ্ছে। আমাদের উপর কি তারা যুদ্ধ করতেছে, যুদ্ধ করে তারা আমাদের দেশে পালিয়ে যাচ্ছে, গুলি করতেছে আমাদেরকে, তারা কিন্তু সরে গেছে। উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশে হোক দেশে হোক কোনো বাইরের জায়গাতে যাতে স্থানান্তর করা হয়, সেটা আমি চাই। আমার পরিবার থেকে এখন বলা হয়েছে যে মানে যিনি এখানে ডাক্তার রয়েছেন তার সাথে কথা বলে ওখান থেকে মানে টেকনাফ থেকে একজন বিজিবি মনে হয় কি হবে সিও হবে, উনি কল দিয়েছে আমাকে। আমি বিজিবি থেকে বলতেছি ওখানকার যিনি ডাক্তার আছেন ডাক্তার নাম্বারটা আমাকে দেন। আমি ওখানে দেখা করছি, মানে কি একটা ডক্টর আনান, যিনি 16 নম্বর বিভাগের মধ্যে আছেন, উনি হচ্ছে আমাদের টেকনাফের শাহজাহান চৌধুরী আছে না, উকিয়ার শাহজাহান চৌধুরীর বাইরের মেয়ের জামাই, উনি আছেন। উনি এসে মানে বলতেছে যে মানে আমি দেখতেছি এই বড় ডাক্তারদের সাথে কথা বলতেছি, কী অবস্থা দেখি, তোমাকে আমি জানাবো, আমার নাম্বারটা নাও, আমি আমাকে নাম্বারটা দিছি, জানাই বলছে উনি। দেখতেছি মানে সবাই কিন্তু দেখতেছে, প্রশাসনের লোক আসতেছে, সবাই আসতেছে দেখতেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উন্নতির দিক দিয়ে যাচ্ছে না কিন্তু চিকিৎসাটা। হ্যাঁ আমি জানাচ্ছি যে সবাইকে জানাচ্ছি যে আপনারা একটু জোর দাবি জানান যাতে আমার ভাইয়ের মেয়ে এটা উন্নত চিকিৎসা পায়। কারণ সেটা দেশের নাগরিক, যখন দেশের ইস্যুতে এটা হয়েছে অবহেলা, আমি বলবো 100% এটা প্রশাসন অবহেলা। কারণ সেখানে গোলাগুলি একদিন নয়, আজকে 3-4 দিন পর্যন্ত গোলাগুলি হচ্ছে। আপনারা প্রথম দিন যদি আপনার টেকাতেন তাহলে এইরকম নিষ্পাপ শিশুর মৃত্যু হতো না, নিষ্পাপ শিশুর জীবন যেত না, বুঝছেন। আজকে একজনের গেছে কিন্তু আরেকদিন আপনার যাবে, সেটা কিন্তু আপনি মনে রাখিয়েন, তখন আপনার নিজের ব্যথাটা নিজে কিন্তু বুক করতে পারবেন না।
আপনার আজ আরজনের ব্যথাতে আপনি হাসবেন, কিন্তু সেই এমন একদিন আসবে কিন্তু সেই ব্যথাটা আপনাদের গ্রহণ করতে হবে। যেমনটা শুনছিলেন আসলে যে একজন শিশুর যে আত্মীয় তার যে মর্মান্তিক যে বেদনার কথা তিনি বলছিলেন যে একটি শিশু যে এই সময় হাসি খুশি হিসেবে তার খেলার কথা সেই সময় সে এখন আইসিইউর বেডে এসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরছে এবং ডাক্তাররাও তার বলতে পারছেন না যে তিনি সে আশঙ্কা মুক্ত। তার পরিবার পরিজন কিন্তু বারবারই বলছেন যে আশঙ্কা মুক্ত না হলেও তার এই আশঙ্কা যেহেতু মুক্ত নয় এবং তার চিকিৎসার যেই পদ্ধতি বা চিকিৎসার যেই খরচ সেটাও তাদের বহন করতে খুব কষ্ট হচ্ছে এবং যদিও তাদেরকে বিভিন্ন সংস্থা এবং সরকারি পর্যায় থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে তবে তাদের কি দাবি হচ্ছে তারা বলছেন যে উন্নত চিকিৎসার জন্য যাতে তারা তাদের সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং সীমান্তবর্তী এলাকায় যে ধরনের তারা এখন বিপদের মধ্যে আছে সেই বিপদ থেকে যাতে তাদেরকে উদ্ধার করার জন্য প্রশাসন ব্যবস্থা নেয় এবং এই ব্যবস্থা না নিলে সামনে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলেও তাদের একটি শঙ্কা রয়ে যায় এবং এই শঙ্কা থেকে তারা কিন্তু কোনোভাবেই তারা নিজেদেরকে শঙ্কামুক্ত করতে পারছে না। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের যে আইসিইউ বিভাগে যে দায়িত্ব আছে তার সাথে কথা বলেছিলাম, তিনিও যেটি বলছেন যে আইসিইউতে তাকে রাখা হয়েছে, তাকে 72 ঘন্টা অবজারভেশন করা হবে এবং 72 ঘন্টা পর্যবেক্ষণের আগে পর্যন্ত তার কোনো অবস্থাও কিন্তু বলতে পারবে না। এছাড়াও আমরা জানতে চেয়েছিলাম যে অপারেশনের পরে তার কোনো ধরনের উন্নতি তারা দেখছিল কিনা বা কোনো ধরনের তারা সন্তুষ্ট কিনা। তারাও যেটি বলছে যে আসলে এটি বুলেটটি এমন এক জায়গায় আছে, বুলেটটি যদি বের করে আনা যেত তাহলে হয়তো অনেকটাই তারা আশান্বিত হতে পারত, যেহেতু বুলেটটি এখন পর্যন্ত বের করে আনা যায়নি এবং বুলেটটি খুব একটি ক্রিটিক্যাল জায়গায় আছে, সেই জন্য কিন্তু শঙ্কামুক্ত নয় এবং তাদের এই জায়গায় অপারেশন করতে গেলে কিন্তু আরও আরও সিদ্ধান্তের বিষয় আছে এবং এটিকে কীভাবে অপারেশন করলে তাকে ঝুঁকিমুক্তভাবে অপারেশন করা যাবে এটিও একটি বিষয়। তবে 72 ঘন্টা না গেলে তার অবস্থা বা তার পরবর্তী অপারেশন করা হবে কি না বা কী ধরনের মানে ব্যবস্থা নেওয়া হবে তার জন্য তা কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারছে না। এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে সবশেষ সংবাদ।